শুক্রবার ভোরে ইউক্রেন জুড়ে চালানো রুশ হামলা ছিল নজিরবিহীন। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া একযোগে 539টি ড্রোন ও 11টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিয়েভে আগুন লাগে আবাসিক ভবন ও যানবাহনে, ক্ষতিগ্রস্ত হয় রেল সংযোগ, আহত হন অনেকে। দেশটির সামরিক বাহিনীর দাবি 270টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং 208টির পথ পরিবর্তন করা হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে রাশিয়া। প্রতিরোধমূলক অভিযানে ইউক্রেন ড্রোন হামলা চালায় মস্কোর নিকটবর্তী সেরকিয়েভ পসাদ অঞ্চলে, যেখানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রোস্তভ অঞ্চলেও হামলা চালায় ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর 48টি ড্রোন ধ্বংস করেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর, দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রাশিয়ার এই হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, চাপ প্রয়োগ ছাড়া মস্কো কখনোই হামলা বন্ধ করবে না। একই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। জেলেনস্কি আরও জানান, যৌথ প্রতিরক্ষা উৎপাদন ও বিনিয়োগ সম্পর্কেও আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে একই দিনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় বন্দি বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। ইউক্রেনীয় সেনারা দেশে ফিরে আসার মুহূর্তের দৃশ্য প্রকাশ করে প্রেসিডেন্টের দফতর। এর পাশাপাশি ইউক্রেন তাদের নিজস্ব 155 মিমি বোহদানা বি কামান তৈরির কাজ জোরদার করেছে, যা পুরনো সোভিয়েত অস্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর বলে জানাচ্ছে সামরিক বাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।